ঘড়ির কাঁটা এখন ভোর 5:30। ঘুম থেকে উঠেছি প্রায় 5টারও আগে। উঠে উঠোন ঝাড় দিয়ে জামা কাপড় ছেড়ে সোজা ঢুকেছি রান্নাঘরে। ভাতও আমার প্রায় হয়ে এসেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই ডালটা ফোড়ন দিয়ে নেব। কাঁচা লঙ্কা নেই ঘরে, তাই শুকনো লঙ্কা একটা ফোড়নে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। এই দিয়ে করব হচ্ছে মুসুরি ডাল পাতলা করে। ব্যাস, ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল, আর তোমরা দেখে বুঝতেই পারছো মুসুরি ডাল একদম পাতলা করেই করলাম। আর এদিকে ভাতটাও আমার হয়ে এসেছে, একবারে দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ এখন ভাত করছি আবার দুপুরবেলায় ভাত করব, গ্যাসের কথা চিন্তা করে আর কি একবারে দুবেলার ভাতটাই করে নিয়েছি। আর এদিকে দেখো চাটাও আমার হয়ে গেছে, দুষ্টুর বাবার জন্য চা একদম রেডি। তো আগে ওকে চাটা দিয়ে আসি। এখনও ভাজা করতে বাকি রয়েছে, কারণ শুধু ডাল দিয়ে তো খাওয়া যায় না। আর ভাজা করার জন্য আমি এদিকে দেখো পটল নিয়েছি কেটে, তাই পটলটা এখন তাড়াতাড়ি করে ভেজে নেব। এদিকে প্রায় 6টা 10 হয়ে গেল ঘড়ির টাইম। তো এদিকে দেখো ডাল আর হচ্ছে পটল ভাজা দিয়ে দুষ্টুর বাবাকে দেব। ওর এখনও চা খাওয়া হয়নি, তো চা খেতে খেতে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি, ওর চা খাওয়া হয়ে গেলে দিয়ে দেবো। তেতো হবে না তো? আরে বাবা না, তেতো হবে কেন? তেতো মশা খেতে পারলে কোনটা ভালো হবে? একই মশাই সকালে খাচ্ছি না। এগুলো সকালের কাটা, এটা পেছন দেখলে বোঝা যায় সকালের কাটা। হ্যাঁ, সকালেই কাটা। এই কষ পরে এইগুলো আমি নেখা দিয়ে মুছিয়ে আনছি প্রত্যেকটা গোড়া। এই কষ পরে গায়ে ডাক হয়ে যায়। এটা বড় দেখে দাও না। তাহলে আপনি দেখে নেন, আমি দেখে নেন। অনেকদিন খাওয়া হয় না তাই। আর আমাদের কাছে সব হচ্ছে সেই বিচে কলা। এই মশা সুন্দর মশা। এটাই নিয়ে যেটা দিলেন 10 টাকা। ঠিক আছে, দাঁড়ান, পয়সা নিয়ে আসছি। এই নিন টাকা। দুষ্টুর বাবা যখন বেরোলো তখন আমি একটু রাস্তায় গেলাম, যাওয়ার পর দেখলাম একটা কাকু আর কি মাথায় একটা ঝুড়িতে করে মোচা নিয়ে যাচ্ছে বাজারের দিকে। তাই আমি জিজ্ঞেস করলাম মোচা কত করে, বললো যে 10 টাকা। আর আমি ঠিক আছে 10 টাকা তাহলে একটা মোচা দাও। আর অনেক দিন মোচা খাওয়া হয় না বাড়িতে। এখন কি বলতো, যেই গাছগুলো আমাদের আছে বিচে কলার গাছ, তো মোচা না একদমই ভালো হয় না। তো একদম কলা নিয়ে আর কি মোচাটা বের হয়, সেই জন্য খেতে পারি না। মানে আমার ভালো লাগে, কিন্তু দুষ্টুর বাবার আবার পছন্দ হয় না এইরকম মোচা। তো কি হয় ওই মোচা কেটে আর ভাড়ালি বার করে বেশিরভাগটাই পিসি ওখানে দিয়ে আসে, আর 1-2 টুকরো আমি রাখি, সেটা আমি নিজে রান্না করি বাড়িতে। আর এদিকে দেখো ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, আর কাঁথা বালিশগুলো সব দেখো আলমারির ওপরে তুলে নিলাম, না হলে দুষ্টু না বিছানায় রাখলে পাড়িয়ে একদম একাকার করে, সেই কারণেই ওপরে তুলে রাখলাম। তারপরে দুষ্টুকে মুখ টুক ধুয়ে চলে এলাম আবারও রান্নাঘরে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। তো আজকে মিড ডে মিলের খাবারটা আনিনি, আজকে শুধু একটা ডিম নিয়ে চলে এসেছি, কারণ রোজ রোজ খিচুড়ি খেতে কারোরই ভালো লাগে না। তো বাচ্চাদের মুখেও কিন্তু এখন টেস্ট আছে। তো কি করলাম, দোকান থেকে 2টো ম্যাগি নিয়ে আসলাম। তো ম্যাগি করে দেবো একটু আজকে অন্যরকম করে। তো দেখো ম্যাগিটা প্রথমে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর যে ডিমটা স্কুল থেকে নিয়ে আসলাম, সেই ডিমের সাদা অংশটা দেখো একদম ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিয়ে, আর সেদ্ধ করা ম্যাগিটাও দেখো আমি এদিকে দিয়ে দিলাম। এইভাবে আজকে করলাম প্রথমবার। তো দেখি দুষ্টু যদি ভালোবাসে তাহলে পরে আরও একদিন করে দেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একদম ছিটে ফোটা একটু নুন। যেহেতু ম্যাগি মশলাতে নুন থাকে, সেই কারণে কিন্তু আমি একদম সামান্য পরিমাণ নুন দিলাম, কারণ যেহেতু ডিমটা দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা।
একদম হালকা তেল দিয়ে যেহেতু করেছি সেই জন্য বাচ্চারা কিন্তু বেশ ভালোই খাবে। আর বাচ্চাদের যেহেতু ম্যাগি খাওয়া খুব একটা ভালো না, কিন্তু অনেক দিন পর যেহেতু করলাম, একদিন দুদিন খেলে খুব একটা অসুবিধা হবে না। তো দেখো আমার নামানোর পর এরকম হয়েছে অনেকটা দেখতে। তো ওকে খাওয়ালাম, আর ওপরে না ডিমের কুসুমটা একটু দিয়ে দিয়েছিলাম, না হলে ডিমের কুসুমটা খেতে চায় না। তারপরে চলে এলাম কলপাড়ে, যে সকালে রান্না করেছি, রান্নার দেখো অনেক বাসন জমে গেছে। তো সেই কারণে কলপাড়ে নিয়ে এসে মেজে নিচ্ছি। আর কিছু কাচাকাচি করব, সেগুলো কলপাড়ে আগে নামিয়ে নিলাম। তো আগে কাচাকাচি করব না, আগে বাসনগুলো মেজে তুলে নেব। দেখো প্রচুর বাসন জমে গেছে, তাহলে বলো দুবেলা মানে রীতিমতো কিন্তু বাসন মাজতে হয়। এক হচ্ছে সকালে, আর এক হচ্ছে দুপুরে রান্নার পর। এটা প্রত্যেকটা হাউসওয়াইফেরই করতে হয়, কারণ একবারে যদি আমি রেখে দিই বাসন তাহলে প্রচুর পরিমাণে বাসন জমে যাবে। তাই যখন যেইটুকু জমে তখন সেইটুকু কিন্তু আমি মেজে নিই। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তারপরে দেখো কাচাকাচি করার জন্য জল নিয়ে নিলাম, আর জলের মধ্যে প্রয়োজন যেটুকু লাগে সেটুকু সার্ফ নিয়ে নিলাম। ভালো করে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর রেগুলার যেহেতু জামা কাপড় কাচতে হয়, খুব একটা নোংরা কিন্তু হয় না। আর যা এখন কি বলো তো, বর্ষাকাল তো, এখন একটা দেখবে ভাবসা একটা গরম, বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু কমেনি। তাই রেগুলার যদি জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে কাচা যায় তাহলে কিন্তু বেশি নোংরাও হয় না, আর বেশি খাটনিও হয় না। জামা কাপড় কেচে একবারে জামা কাপড় মেলে দিয়ে স্নান করে এলাম। আর জামা কাপড় মেলার সময় যেহেতু গ্রিলটা খোলা ছিল, দেখি দুষ্টু এখানে বসে খেলা শুরু করে দিয়েছে। তো ওর সঙ্গে আমি একটু বসে পড়লাম। মাথায় চুল ভালো করে ভিজিয়েছি। অন্যান্য দিন হয়তো চুল ভালো করে ভেজাই না, কিন্তু আজকে ভালো করে মাথার চুলটা ভিজিয়েছি। সেই কারণেই চুলটা ভালো করে গামছা দিয়ে মুছে নিচ্ছি, আর দুষ্টুর সঙ্গে একটু গল্প করছি। ও এই খেলনাটা নিয়ে খেলছে, যে আমাদের যে সিঁড়ির যে সোজা যে অংশটা দেখতে পাচ্ছ, যেখান দিয়ে গাড়ি তোলে আর কি। তো এই জায়গাটা দিয়ে ও ওর ছোট্ট খেলনাটা দিয়ে খেলছে, কিন্তু বারেবারেই অন্যদিকে পড়ে যাচ্ছে। সেই জন্য ও একটু রাগ হয়ে যাচ্ছে, বলছে মা তুমি একটু করে দাও তো। তো আমিও করতে গেলাম, আমিও পারলাম না। আমি বললাম ঠিক আছে বাবা, তুই ভালো করে কর, দেখবি তুই পারবি। তো এরপর আমি বাইরের দিকটায় গিয়ে আমি বললাম ঠিক আছে তুই তাহলে এবার কর, দেখবি সোজা হয়ে আসবে। আর সেই আনন্দে দেখো পুরো নাচতে শুরু করে দিয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি এই মোচার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতেন। তো জানি ওনার মতন হবে না, কিন্তু তবুও চেষ্টা করব ওনার মতন করার। কিন্তু হবে না এটুকু আমি 100% শিওর। আর আমরা এখন সময়ের অভাবে অনেক সময় মোচা করতে পছন্দ করি না, কারণ মোচা কাটতে অনেকটা সময় লাগে। আর সেই জন্য কিন্তু আমরা মোচা রান্না করা টোটালি কিন্তু অনেকেই বন্ধ করে দিই। কিন্তু মোচা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আর মোচাতে প্রচুর পরিমাণে যতদূর সম্ভব আমি জানি আয়রন থাকে। তো আমি আবার ভুলও হতে পারি, অনেকে হয়তো বলবে যে তুমি ঠিক বলনি। তো আমি শিওর নই, আমার মনে হলো তাই আমি বললাম। তো দেখো মোচাটা আমি ঠিক এইভাবেই বেছে নিচ্ছি, ভেতরের মোটা অংশটা আর ওপরের ছোট পাপড়িটা আমি এইভাবে খুলে বার করে নিচ্ছি। আর মোচাটা দেখো আমি কিন্তু এইভাবেই কেটে নিয়েছি, একটা মোচার নিয়েও কিন্তু আলাদা হয়নি। তো দেখো সবকটা মোচাই আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। মোচার ঘন্ট তো আমিও খুব ভালোবাসি খেতে, কিন্তু মোচার ঘন্ট আজকে করব না, আজকে করব এইভাবে, যেই জন্য কেটে নিলাম সেটা হচ্ছে মোচার বড়া করে ঝোল করব। তো অনেকেই আবার মোচা কেটে ছোট ছোট টুকরো মানে কুচি কুচি করে কেটে ওটাকে বড়া করেও ঝোল করে, কিন্তু আমার শাশুড়ি মা এইভাবেই করতো। তো ওনার কাছ থেকেই আমার এই রেসিপিটা শেখা। তো মোচাটা হালকা সেদ্ধ করে নিলাম একটু হলুদ দিয়ে জলের মধ্যে, তোমরা দেখতেই পেলে। তারপরে চালের গুঁড়ো আর বেসনে ডুবিয়ে আমি দেখো বড়া করে নিচ্ছি। ঠিক এইভাবে গোটা গোটা করেই আমি কিন্তু বড়া করে নিচ্ছি। আর এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছেই আমি প্রথম দেখেছি, আমার বাপের বাড়িতে বা আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও দেখিনি এইভাবে করতে। তো এরপর দেখো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুধু আদা জিরে বাটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এক ফাঁকে আমি আলুও ভেজে নিয়েছিলাম। মশলা কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দেখো আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব। তো এর মধ্যে আমার শাশুড়ি মা আরও একটা জিনিস যেটা দিতেন সেটা আমি স্কিপ করেছি। এই কষানোর মধ্যে উনি আবার
দিতেন হচ্ছে গোটা এলাচ থেতো করে, যেটা আমি দিইনি। তার কারণ হচ্ছে এলাচের যে একটা স্মেল আছে না, সেটা আমার খাওয়ার পর কি হয়, প্রচুর পরিমাণে ঢেকুর ওঠে, গ্যাস হয়ে যায়, সেই কারণে আমি ওটাকে স্কিপ করলাম। আর মোচার ঝোলটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে কি করছি দেখো, যেহেতু একটু ব্যাটার বেশি হয়ে গেছিলো, তো আমি আবার কয়েকটা গাছ থেকে সজনে পাতার শাক পেরে এনে আমি আবার কয়েকটা বড়া করে নিচ্ছি। আর এদিকে ঝোলটাও আমার অনেকটা ফুটে এসছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি মোচার বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়েছি। আগে দিলে কি হয়, মোচাটা পুরো ভেঙে যাবে, গলে যাবে, সেই কারণে কিন্তু আমি আগে দিইনি। আর ঝোলটাও প্রায় আমার এখন হয়ে এসেছে। নামানোর আগে তোমরা যদি পারো একটু গরম মশলা দিয়ে দেবে, না হলে স্কিপ করবে। তো আমি আবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরাও ট্রাই করবে এরকমভাবে মোচার রেসিপি করার। তো খেতেও খুব ভালো লাগে। নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সেটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো মোচা কেটেছি, সেই সবজিগুলো আর কি, কাটা সবজি এখানে রয়েছে, সেগুলো আমি ময়লার বালতিতে তুলে রাখছি। না হলে কি হবে বলো তো, এদিক ওদিক ফেলবো, পচা গন্ধ বেরোবে। আর ময়লা যেহেতু নিতেই আসে সপ্তাহে 3 দিন, তাহলে তো চিন্তার কোনো কারণই নেই। আজকে রেখে নিলাম, আজ যেহেতু আসবে না, শনিবার দিন আসবে, তো শনিবার দিন ময়লার গাড়িতে দিয়ে দেওয়া যাবে। তারপরে দেখো রান্নাঘরের কিছু বাসন ছিল, সেগুলো আমি বেসিনেই মেজে নিয়েছি, আর কলপারে আনিনি। আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে, এই পর্যন্ত যদি দেখে থাকো, লাইক করনি, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক মানে আমার অনেকটা আনন্দ, জানো তো। অনেকেই আছে ভিডিও দেখো, লাইক করো না, চলে যাও। তো কেন গো, একটা লাইক করতে কি অসুবিধা, তাই না? তো দেখো সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেছে, তারপরে একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি। কারণ সকালে একবার স্নান করেছি, মানে ভোরবেলা একবার উঠোন ঝাড় দিয়ে স্নান করেছি, তারপরে কাছাকাছি সেরে একবার স্নান করেছি, আর এখন স্নান করব না। তার কারণ স্নান এখন করলে পরে না, হয় জ্বর চলে আসবে, না হলে সর্দি লাগবে, কিছু একটা হবে। তো সেই কারণে এখন আর স্নানটা আমি করব না। কি খাচ্ছিস তুই? কিসের বড়া? সজনে বড়া খাচ্ছি। সজনে বড়া না, সজনে শাকের বড়া। কেমন খেতে? ভালো। ভালো খেতে? আচ্ছা ঠিক আছে, সবাইকে তাহলে এবার টাটা বলে দে। টাটা। সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সমান থেকো, সাবধানে থেকো।